একদিন এই মেয়েটি খেলতে গিয়ে একটি পুতুলের চুল কেটে দেয়, যা দেখে তার বড় বোন অনেক বেশি রেগে যায়। এজন্য সে মেয়েটিকে শিক্ষা দিতে এগিয়ে এলে তার বোন তাকে একটি খেলনা বন্দুক দিয়ে মাথায় আঘাত করে দেয়। এরপর মেয়েটি সুযোগ বুঝে দ্রুত বাথরুমে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকার পরেও সে বাইরে বেরোয় না, এজন্য তার বোন বাথরুমে লাইট বন্ধ করে দেয়। তারপর তাকে ভয় দেখাতে একটি নরখাদক দানবের গল্প বলতে থাকে। কিন্তু ঠিক সেই সময় নিচে সত্যিই একটি নরখাদক দানব যাচ্ছিল। সে তাদের সব কথা শুনে ফেলে, এজন্য সে তৎক্ষণাৎ উপরে গিয়ে সেই ছোট মেয়েটিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই দানব দরজার বেল বাজায় আর বোনও কিছু না ভেবেই দরজা খুলে দেয়। এরপর দানবটি তার পরিচয় দিয়ে দেয়, কিন্তু যখনই ছোট্ট মেয়েটি এটা শোনে তখনই সে দ্রুত এসে তার কাপড় তুলে নিয়ে দানবের ব্যাগে লাফিয়ে বসে যায়। এরপর বাইরে যাওয়ার সময় তার বোনকে ভেংসি দেখাতে থাকে। তখনই মেয়েটি ভয় পেয়ে তাদের পিছু পিছু দরজা পর্যন্ত এসে নরখাদককে বলে তার ছোট বোনকে যেন যত্ন করে রাখে। নরখাদক হ্যাঁ বলে মাথা নাড়ায় আর বাচ্চাটাকে নিয়ে দূরে চলে যায়। বাড়ি পৌঁছে নরখাদক গোসল করে আর আরামে কাপড় পরে তাকে খাবার জন্য প্রস্তুতি নিতে থাকে। সে একে একে সব জিনিস বের করে আর মেয়েটাকে রান্নার জন্য পানি ফোটাতে থাকে। কিন্তু যখন সে কাজে ব্যস্ত ছিল তখন মেয়েটা পালানোর চেষ্টা করে, কিন্তু নরখাদক তাকে সাথে সাথে ধরে ফেলে। এতে মেয়েটা একটুও ভয় না পেয়ে সে মজা করে একটা আপেল খেতে শুরু করে দেয় আর দানবের ঘরে রাখা সেই মাংস খাওয়া গাছটাকে জ্বালাতন করতে থাকে। তখনই নরখাদক তাকে সোজা একটা বড় পাত্রে ফেলে দেয়। এরপর পানি গরম হতে থাকলে মেয়েটা নিজের উপর মশলা ছিটিয়ে দেয়। যখনই নরখাদক তার দাঁত ধারালো করছিল তখনই মেয়েটা পাতিল থেকে বের হয়ে একটা চামচ তুলে ময়ূরের মতো নাচ শুরু করে দেয়। এটা দেখে নরখাদক তাকে নাচ শেখাতে বলে। তখনই মেয়েটা বুদ্ধি খাটিয়ে বলে, নাচ শেখার জন্য প্রথমে গাঁদা ফুলের বীজ অনেকক্ষণ শুকতে হবে, তারপর সেগুলো কেটে পাত্রে রাখতে হবে, তারপর কয়েক মিনিট ঝাল দিয়ে সেই পানিটা কেটে হবে, আর তখনই নাচ নিজে নিজেই আসবে। এরপর দানবটা তার কথা মতো করতে থাকে আর মেয়েটি ঝটপট কাপড় পরে সেখান থেকে পালিয়ে যায়।